হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো প্রতিবারের মতো আজও আমরা আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজ আমরা আপনাদের দেখাবো এইচপি প্রোবুক 430 G3 মাদারবোর্ড রিপেয়ার করে। তো এই মাদারবোর্ডটা আমাদের এখানে আসছে নো পাওয়ার হিসেবে। তো আমরা এই মাদারবোর্ডটা রিপেয়ার করব এবং নো পাওয়ার হলে কোন কোন জায়গায় সমস্যা হতে পারে সেই জিনিসটা আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। ভিউয়ার্স, আমরা প্রথমে এটা পাওয়ার কানেক্ট করে দেখি যে আমাদের মিটারে কি এম্পিয়ার শো করে, দেন আমরা এটা ওই অনুযায়ী কাজ করব। প্রথমে আমরা ডিসি জ্যাক ইনপুট করলাম। এইখানে দেখতে পাচ্ছি কোনো এম্পিয়ারই নিচ্ছে না। তার মানে এটা দিয়ে বোঝা যায় যদি একবারে জিরো জোরে থাকে তাহলে বোঝা যায় যে এটাতে মাদারবোর্ডে 19 ভোল্ট ইন হচ্ছে না। তো 19 ভোল্ট ইন না হওয়ার কারণ হতে পারে মাদারবোর্ডে কোনো শর্ট সার্কিট থাকতে পারে। তো আমরা আগে মাদারবোর্ডের যে ফেজগুলো আছে এগুলো ফেজগুলো মেপে দেখবো যে কোনো শর্ট আছে কিনা। তারপরে আমরা ক্যাপাসিটার গুলো মাপ দিয়ে দেখবো যে কোনো শর্ট আছে কিনা। আর 19 ভোল্ট না ঢুকলে এই জিনিসগুলো আমাদের আগে সর্বপ্রথম চেক করা লাগে। এটা হচ্ছে 5 ভোল্টের ফেজ, 5 ভোল্টের ফেজের মানও ঠিক আছে। এটা হচ্ছে 3 ভোল্টের ফেজ, 3.3 ভোল্ট, এটার মানও ঠিক আছে। ব্যাটারি ফেজও ঠিক আছে, কোনো শর্ট নেই। আর এটা হচ্ছে আপনার গ্রাফিক্স ফেজ, এটাতে আপনারা সবসময় একটু মান কম দেখাবে গ্রাফিক্স ফেজের মান। আর এগুলো হচ্ছে প্রসেসরের ফেজ, প্রসেসরের ফেজের মানও সব ঠিক আছে। তো আমাদের মাদারবোর্ডের ফেজগুলা বা কয়েল যেটা এগুলোকে ফেজ বলে, কয়েল বলে বা ইন্ডাক্টর বলে, এই সবগুলাই এই তিনোটা নামই এটাকে বলা যায়। তো এই কয়েল সবগুলো ঠিক আছে। তো এবার আমরা ক্যাপাসিটারগুলো একটু মেপে দেখি যে কোথাও কোনো শর্ট আছে কিনা। ক্যাপাসিটার এক পাশে জিরো দেখাবে এবং আরেক পাশে মান দেখাবে। তো এই পাশে আমরা ধরলাম, এই পাশে জিরো দেখাচ্ছে। এবার অপর সাইডে ধরি, এবার অপর পাশেরটাও কিন্তু জিরো দেখাচ্ছে। এটার ধরো। তো ভিউয়ার্স, তো ক্যাপাসিটার গুলো শর্ট আছে। ক্যাপাসিটার গুলো কিন্তু এগুলো 19 ভোল্টের ক্যাপাসিটার। তো মাদারবোর্ড যেহেতু 19 ভোল্ট ঢুকতেছে না, তো এই ক্যাপাসিটার গুলো যেহেতু শর্ট দেখাচ্ছে তাহলে বুঝতে হবে আমাদের যে এটা মাদারবোর্ডে 19 ভোল্ট শর্ট। তো এদিকে দেখি একটু, বায়াসের এই আশেপাশেও ক্যাপাসিটার আছে, এগুলো 19 ভোল্টের ক্যাপাসিটার। এটা দেখো, এই ক্যাপাসিটার গুলো শর্ট দেখাচ্ছে। দুই পাশেই ধরতেছে, দুই পাশেই শর্ট দেখাচ্ছে। তো আমরা এই ক্যাপাসিটার গুলো একটু খুলে দেখবো শর্ট ছুটে কিনা। এবার আমরা মিটার দিয়ে মাপ দিয়ে দেখি যে শর্ট ছুটছে কিনা। ইয়ার্স এখনো কিন্তু শর্ট আছে। তো এবার আমরা এই ক্যাপাসিটার দুইটা চেঞ্জ খুলে দেখি। ভিউয়ার্স, শর্ট ছুটে গেছে। আমরা দেখেন মিটারে ধরছি, এখানে কিন্তু 374 মান দেখাচ্ছে। আগে কিন্তু দুই পাশে জিরো দেখাচ্ছিল। তো এই পাশে হচ্ছে জিরো, এই যে মিটার দিকে দেখেন, এই পাশটায় জিরো এবং এটার অপর পাশে ধরলে এখানে মান দেখাচ্ছে। মিটারটা দেখেন। তো এই ক্যাপাসিটার দুইটার মধ্যে যে কোনো একটা ক্যাপাসিটার
শর্ট ছিল, যার কারণে মাদারবোর্ডে অন্যান্য ক্যাপাসিটারগুলো শর্ট দেখাচ্ছিল। এবার এখানে দেখেন এই ক্যাপাসিটার যেগুলো খুলছি আমরা, এই ক্যাপাসিটারগুলোর এখানেও কিন্তু মান শো করতেছে। এই যে মিটার দিকে দেখেন, তাহলে এই ক্যাপাসিটারগুলো আমাদের ভালো আছে। তো আমরা এই ক্যাপাসিটার দুইটা এখানে লাগাই দিব। এই দুইটা ক্যাপাসিটার থেকে যে কোনো একটা ক্যাপাসিটার শর্ট আছে, তো আমরা কিভাবে ক্যাপাসিটার শর্ট বুঝবেন সেটাও আমরা আপনাদের মেপে দেখাচ্ছি। ভিউয়ার্স, ক্যাপাসিটার মাপার জন্য আমরা এটা বিভি স্কেলে দিব, ডায়োড স্কেলে পরে বিভি স্কেল। তো এবার আমরা ক্যাপাসিটার দুই পাশে ধরি। ভিউয়ার্স, এটা কিন্তু ভিপ দিচ্ছে, তার মানে এটা শর্ট। আবার আমরা যদি ডায়োড স্কেলে ধরি, ডায়োড স্কেলে ধরলাম, এবার দেখেন জিরো দেখাচ্ছে, মিটারে দেখেন জিরো দেখাচ্ছে। তো শর্ট থাকলে আপনার বিভি স্কেলে দিলে আপনার বিপ দিবে, আর যদি ডায়োড স্কেল দিয়ে মাপেন তাহলে এটা জিরো দেখাবে। দুই সাইডে দিয়ে জিরো দেখাবে, এই যে জিরো দেখাচ্ছে। আর সাথে যে ক্যাপাসিটরটা আছে সেটা কিন্তু আপনার ওয়েল দেখাচ্ছে। যদি ক্যাপাসিটার ভালো থাকে তাহলে সেক্ষেত্রে ক্যাপাসিটরটা আপনার ওয়েল দেখাবে। তো এই হলো ক্যাপাসিটারে আপনার শর্ট বের করার সিস্টেম। আমরা দুই সাইডেই ধরতেছি, দুই সাইডেই ওয়েল দেখাচ্ছে। তো আমরা এই ক্যাপাসিটরটা লাগাই দিব, আর এই শর্ট ক্যাপাসিটরটা বাদ দিয়ে এখানে আরেকটা নতুন ক্যাপাসিটর লাগাই দিব। ভিউয়ার্স, তো আমরা আরেকটা বোর্ডের থেকে ক্যাপাসিটরটা লাগাচ্ছি। তো ভিউয়ার্স, এই ক্যাপাসিটরগুলো, এই দুইটা ক্যাপাসিটার মধ্যে এই ক্যাপাসিটরটা শর্ট ছিল, যার কারণে আপনার 19 ভোল্ট ঢুকতেছিল না। তো আমরা এই ক্যাপাসিটরটা চেঞ্জ করে দিছি। এই যে ক্যাপাসিটর যেটা, এটা শর্ট ছিল, এই ক্যাপাসিটরটা। তো এবার আমরা পাওয়ার দিয়ে দেখবো যে বোর্ডে 19 ভোল্ট ইন হয় কিনা। ভিউয়ার্স, এই যে এখানে অ্যাম্পিয়ার টান দিছে এবং বোর্ডে পাওয়ার চলে আসছে। তো আমরা এটার মধ্যে একটা র্যাম কানেক্ট করে দেখবো যে ডিসপ্লে আসে কিনা। ভিউয়ার্স, তো আমরা এই প্লাস্টিকগুলো লাগাই নিব, কারণ এগুলো যদি আমরা না লাগাই তাহলে মাদারবোর্ড ফিটিং করলে শর্ট হয়ে যায় অনেক সময়। ভিউয়ার্স, তো সব কিছু লাগানো শেষ। এবার আমরা ডিসপ্লেটা চেক করব যে ডিসপ্লে আসছে কিনা। পাওয়ার চলে আসছে। ভিউয়ার্স, এই যে ডিসপ্লে চলে আসছে। তো আমাদের কাজটা সাকসেস। আপনাদের যাদের ল্যাপটপের সমস্যা আছে, আপনারা ল্যাপটপ রিপেয়ার করতে যাচ্ছেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ইনস্ট্যান্ট কাজ করি কাস্টমারদের। তো ডিসক্রিপশনে আমাদের ঠিকানা এবং নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যাতে আমরা নতুন কোনো ভিডিও করলে আপনারা সাথে সাথে পেয়ে যান। ধন্যবাদ।